তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে নাট কলার অর্থাৎ সেলাই ছাড়া যে কলারগুলো বানানো হয় সেই কলারগুলো কিভাবে বানাতে হয় সেই জন্য সেটা আজকে দেখাবো। আমরা সর্বপ্রথম আপনারা দেখেছেন কিন্তু আমরা কলারের নিচের যে কালো কাপড়টা এক সাইড আমরা একটা ভাঁজ দিয়ে নিছি, 2 সুতা পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিছি। এখন দেখেন এই যে একটা কাপড় দেখালাম এর সাইডে কিন্তু কালো কাপড় মাত্র 1 সুতো করে বাড়তি রাখতে হবে, সাদা কাপড় ছাড়া 1 সুতো করে বাড়তি রাখতে হবে। অর্থাৎ আমাদের যে কলারটা আছে কলারের চতুর্পাশে মানে আপনার নিচের যে পাশটা নিচের পাশে আমাদেরকে মাত্র 1 সুতো করে বেশি রেখে আপার সাইডে সেলাই দিতে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ সেলাই দেওয়াটা কমপ্লিট। আমরা এখন একটা খুটকা কেটে দিচ্ছি, অর্থাৎ কেটে দিচ্ছি সেলাইয়ের আগ পর্যন্ত। তো এইভাবে আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা কলার লাগানোর জন্য কলারটা মেপে নিচ্ছি। কলারটা আছে 16 ইঞ্চি, 16-র অর্ধেক হচ্ছে 8। তো আমরা 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমরা এখন গলা কিভাবে ছাটবো, আসলে গলাটা অনেকেই অনেকভাবে ছাটে। তো দেখেন আমরা কিভাবে ছাটি। এভাবে যদি আপনি গলাটা ছাড়তে পারেন তো অবশ্যই আপনার গলাটা খুব সুন্দর গোল হয়ে বসে থাকবে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন সুন্দরভাবেই কিন্তু গলাটা কাটিং হয়ে যাচ্ছে। গলাটা আমরা এইভাবে মাপ দিয়ে নিচ্ছি, কিন্তু আগেই মাপ দিয়ে নিয়ে কিন্তু আমরা গলাটা কাটিং করে নিচ্ছি। অর্থাৎ যে কলার ছিল, এই যে দেখেন কলার ছিল আমরা আগে কিন্তু 1.5 ইঞ্চি কম নিয়েছিলাম, আর এখন দেখেন কলারটা ছাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কলারটা এইভাবে ধরে সর্বপ্রথম বুতাম পট্টি যেটা আছে বুতাম পট্টি থেকে আমরা কলারটা লাগানো শুরু করতেছি। দেখতে থাকুন আমাদের সাথে। একেবারে কলার শেষ মাথা থেকে আমরা লাগানো শুরু করছি। তো এটা কিন্তু কলার সিধা পাশে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখেন অল্প 4 আঙ্গুল মতো আমরা একটা সেলাই দিয়ে নিয়েছি। তার পরবর্তীতে দেখেন আমরা কলারের যে প্লেট আছে প্লেটটাতে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন ফুল 2 সুতা পরিমাণ আমরা এই সাইডে বাড়তি রাখতেছি, সেলাই করার সাইডে বাড়তি রেখে আমরা দেখেন সেলাই দিয়ে দিচ্ছি একেবারে শেষ মাথা দিয়ে। যে কলার আছে কলারে পারে কোনোভাবে যাতে সেলাইটা না পড়ে সেদিকে আমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে কলারের উপরে আমাদের কোনোভাবে সেলাইটা না পড়ে। আমাদের আলহামদুলিল্লাহ সেলাইটা দেওয়া কমপ্লিট। এই সাইডটা আমাদের কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট। এখন এই যে 2 সাইডটা বাকি ছিল সেই 2 সাইডটা আমরা এখন সেলাই দিয়ে নেবো। একটা সাইড সেলাই অলরেডি দেওয়া শেষ, তো আমরা আরো একটা সাইড বাদ আছে সেই সাইডটা আমরা এখন সেলাইটা দিয়ে নেব। দেখেন এই যে আমরা আর একটা সাইড সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে সেলাই শুরু করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সাইডটাও সেলাই দেওয়া শেষ। আমরা এই সাইডে হালকা একটা কেটে দিলাম যাতে কলাটা ঘুরাতে সুবিধা হয়। তো এখন দেখেন আমাদের কলাটা ঘুরাই দিলেই কিন্তু আমাদের কলাটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা চাপ সেলাই বাদ থাকতেছে, বাকি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের কলাটা অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। দেখেন একে বলা হয় সেলাই ছাড়া কলার। আমাদের কলারের উপরে কিন্তু কোনো ধরনের কোনো সেলাই থাকবে না দেখেন। এবং তলের যে কাপড়টা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে টেনে নিতে হবে। এই যে দেখেন নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি টেনে নিচ্ছি। নিয়ে দেখেন কলারের নিচ দিয়ে কিন্তু আমি একটা সেলাই দিচ্ছি, কলারের উপরে না, কলারের নিচে যে কাপড় আছে আমি কাপড়টাতে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন ভালোভাবে যে আমরা কিন্তু কলারের উপরে কিন্তু কোনোভাবে সেলাই দিব না, কলারের নিচে কিন্তু সেলাই দিব এবং কলারটা খুব ভালোভাবে টেনে টেনে নিচ্ছি যাতে তলের কালো কাপড়ের উপরে আমাদের সেলাইটা পড়ে। অবশ্যই তলের কাপড়টা খুব টান করে টেনে নিতে হবে যাতে করে আমাদের সেলাইগুলা তলের যে কালো কাপড় আছে কালো কাপড়ের উপরের সেলাইটা কালো কাপড়ের উপরেই গিয়েই পড়ে, তাহলে অবশ্যই খুব সুন্দর হবে এবং কলারের তলের পাট যাতে টান হয় সেটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা দেখেন কমপ্লিট। এখন দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কলার লাগানোটা। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন কলারে কিন্তু কোনো